আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ করে পাওয়া গেল ২৫০ কোটি টাকার বিশেষ প্যাকেজ। আর বন্যায় ১৫,০০০ কোটি টাকা সম্পদ নষ্ট হলেও ডাবল ইঞ্জিনের কেন্দ্রীয় সরকার দিল মাত্র ৬৫ কোটি টাকা। আত্মসমর্পণ নাটকের পেছনে কোন রাজনৈতিক খেলা অনুষ্ঠিত হচ্ছে তা বুঝতে রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন। সাম্প্রতিককালে রাজ্যের বুকে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্রায় ১৫০০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে সরকারি পরিসংখ্যানে বর্ণনা করা হলেও ডাবল ইঞ্জিনের কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য দুদফায় বরাদ্দ করেছে মাত্র ৬৫ কোটি টাকা। আগামী দিনে রাজ্যের জন্য আরও অর্থ বরাদ্দ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কিন্তু রাজ্যে বর্তমানে ১ দশকেরও বেশি সময়কাল যাবৎ বৈরী তথা উগ্রপন্থী কার্যকলাপ একেবারেই নেই বললেই চলে। উগ্রপন্থীদের পুনর্বাসনের জন্য ২৫০ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ অনুমোদন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রসঙ্গত উল্লেখ্য যে আজ থেকে ১ মাস পূর্বেও এমনই দিনে বন্যার তাণ্ডবে গৃহহীন মানুষ শরণার্থী ক্যাম্পের আশ্রয়ে থাকতে বাধ্য হন। বর্তমানে সকল নাগরিকরাই তাদের বাড়িঘরে ফিরে গেলেও বন্যার তাণ্ডব যেন এখনও তাদের তাড়া করে বেড়াচ্ছে। ইতিমধ্যেই সরকারি ও বেসরকারিভাবে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত নাগরিকদের মধ্যে বিতরণ করা হলে ক্ষতিগ্রস্ত নাগরিকদের ক্ষতিপূরণ করা যে কতটা সহজ নয় তা হলফ করেই বলা চলে। কারণ বন্যার পর ১ মাস অতিক্রান্ত হয়ে গেলেও কৃষকদের ঘরে খোরাকি নেই। গবাদি পশু প্রতিপালনের জন্য যেমন শুকনো খড়ের মোড়ল নেই, ঠিক তেমনই নেই সবুজ ঘাসও। পুকুরে মাছ নেই, খেতে নেই সবজি। পাহাড়ি এলাকা থেকে যাও কিছু সবজি আসছে, অগ্নিমূল্যের কারণে তাতেও স্পর্শ করা যাচ্ছে না। তার মধ্যে রেশনেও নেই বিনামূল্যের চাল। তার মধ্যে পুজোর পরেই একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করবে। এবার যেহেতু বৃষ্টিও অনেক বেশি হয়েছে তাই ঠান্ডাও বেশি পড়াটাই স্বাভাবিক। কিন্তু বন্যার তাণ্ডবে গৃহস্থের লেপ, তোশক, বালিশ, কম্বল সহ সবকিছুই প্রায় নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে বাড়িঘর ভেঙে যাওয়া নাগরিকদের সরকারিভাবে ২০,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বন্যার তাণ্ডবে সর্বশান্ত হয়ে যাওয়া নাগরিকদের যখন জিতকিঞ্চিত সামান্য করে অর্থ সাহায্য করা হচ্ছে, তখন গত ১-১.৫ দশকেরও বেশি সময়কাল যাবৎ নিষ্ক্রিয় হয়ে থাকা উগ্রপন্থীদের নামে ২৫০ কোটি টাকার বিশেষ প্যাকেজ বরাদ্দ করার পেছনে আসল রহস্যটা কি? রাজ্যের পোরখাওয়া দুদে পুলিশ আধিকারিকদের মতে নিষিদ্ধ ঘোষিত NLFT এবং ATTF এই দুটি বৈরী সংগঠনের সর্বসাকুল্যে ২০ থেকে ২৫ জন জঙ্গি সদস্য রয়েছে। কিন্তু গত কয়েকদিনে যে বিপুল পরিমাণে বৈরী সদস্য মান্ধাত্তা আমলের জংধরা সামান্য কিছু অস্ত্র নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, তারা কোথা থেকে এলো? এই বিপুল পরিমাণে জঙ্গিদের আত্মসমর্পণ নাটক মঞ্চস্থ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই বা কী তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে একটা সময় ছিল যখন প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে একটা অঘটন ঘটত, অর্থাৎ অপহরণ বা বৈরী পুলিশের সংঘর্ষের মতো ঘটনা ঘটত। বৈরীরা মুক্তিপণ বাবদ লক্ষ লক্ষ টাকা আদায় করে নিত। প্রতিদিন সকালবেলা সংবাদপত্র হাতে নিলেই বৈরী কার্যকলাপের ঘটনার খবর পাওয়া যেত। আজ যাদের বয়স ৪০ বা তার বেশি, তারা সকলেই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই বৈরী কার্যকলাপ সম্পর্কে অবগত রয়েছেন। কিন্তু বর্তমান বিজেপি সরকারের প্রায় ৭ বছর এবং তার আগে বামফ্রন্ট সরকারের প্রায় ৮ বছর, অর্থাৎ প্রায় ১৫ বছরের মধ্যে রাজ্যে তেমন কোনো জঙ্গি তৎপরতা নেই। কিন্তু আচমকাই রাজ্য সরকার ৫ শতাধিক জঙ্গি কোথা থেকে নিয়ে এলো, কেনই বা খেলনা বন্দুক দিয়ে আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ করা হলো, তা নিয়ে রাজ্যবাসীর পাশাপাশি শাসক দলের নেতা মন্ত্রীদের মধ্যেও সমালোচনা শুরু হয়েছে। এমতো অবস্থায় এই আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ করার পেছনে কোনো রাজনৈতিক খেলা কাজ করছে তা বুঝতে আরও কিছুটা দিন রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে।